হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আই স্কুল। তোমাদের সকলকে আই স্কুলে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে আমরা ক্লাস 12-এর দ্বিতীয় ক্রমের অন্তর্কলজ নিয়ে আলোচনা করব। এর আগে আমরা এই বিষয়ের উপরে বেশ কিছু ভিডিও তৈরি করেছি, যেখানে আমরা এসএন দে বইয়ের এমসিকিউ এবং অতি সংক্ষিপ্তের সমস্ত কোশ্চেন সমাধান করেছি। আজকের পর্বে আমরা শুরু করব সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। তো তোমরা যারা এর আগে ভিডিওগুলো দেখোনি, নিচে প্লে লিস্টে গিয়ে সেই ভিডিওগুলো দেখে নাও, তাহলে তোমাদের আজকের পর্বের অঙ্কগুলো বুঝতে অনেকটাই সুবিধা হবে। শুরু করছি আমরা সংক্ষিপ্তের 1 নম্বর কোশ্চেন। দেওয়া আছে কি f of x ইকুয়ালস টু 1/x² মাইনাস 5x প্লাস 6। এটা আমাদের কী করতে হবে? f ডবল ড্যাশ x বার করতে হবে। ঠিক আছে, তো দেখো এটাকে আমরা কী করব, এটা আমরা মিডিল টার্ম যদি করি x² আর 5xটাকে কী লেখা যায় দেখো দেখি, 3x মাইনাস 2x প্লাস 6 ইকুয়ালস টু 1/, দেখো এখান থেকে আমরা কী কমন নেব? এক্স কমন নেব, থাকবো কি এক্স মাইনাস 3, মাইনাস 2 কমন নেব, থাকবো কি এক্স মাইনাস 3, তাই না? 1/x মাইনাস 3 কমন নিলাম, এক্স মাইনাস 2 হবে উপরে। এবার দেখো, এবার উপরে আমরা কী করছি দেখো, এক্স মাইনাস 2 প্লাস এক্স মাইনাস 3, না প্লাস না মাইনাস যদি নিই, তাহলে দেখো এক্স এক্স কেটে যাবে, এখানে -2 মাইনাস মাইনাসে প্লাস 3, 3 থেকে 2 বাদ দিলে 1 হয়ে যাবে। ঠিক আছে না? এবার এক্স মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 2, এবার আমরা কী করবো? ভাগ করে দেবো। কীভাবে বলো দেখি? এটা কেটে যাবে, থাকবো কত? 1/x মাইনাস 3 মাইনাস 1/x মাইনাস 2। এটা আমাদের কিন্তু ওয়াই, সরি এটা আমাদের এফ অফ এক্স। ঠিক আছে, এবার আমরা এফ ড্যাশ অফ এক্স বার করবো। এফ ড্যাশ অফ এক্স সমান সমান ডিডিএক্স অফ কার? এই গোটাটার 1/x মাইনাস 3 মাইনাস 1/x মাইনাস 2। ঠিক আছে, এবার আমরা কী করবো? দুটার আলাদা আলাদা করে ডেরিভেটিভ করবো। সমান সমান কী হবে দেখো, এক্স মাইনাস 3 এর পাওয়ারে কী আছে? এর পাওয়ারে হচ্ছে নিচে দেখো 1 আছে, তো মানে কি এক্স মাইনাস 3 পাওয়ারে -1। তো আমরা এভাবে লিখছি, এটা ডিডিএক্স অফ এক্স মাইনাস 3 তার পাওয়ারে -1, তাই না? মাইনাস ডিডিএক্স অফ এক্স মাইনাস 2 তার পাওয়ারে -1, তাহলে আমাদের করতে সুবিধা হবে। তখন -1 ইন্টু এক্স মাইনাস 3 তার পাওয়ারে -2 হয়ে যাবে, আর এটা ডেরিভেটিভ করলে হচ্ছে 1। ঠিক আছে, মাইনাস গেল, এর -1 এক্স মাইনাস 2 তার পাওয়ারে -2, এই ডেরিভেটিভ করলে আবার 1 হয়ে যাচ্ছে। তাহলে দেখো -1/x মাইনাস 3 তার হোল স্কোয়ার করে দিলাম, মাইনাস মাইনাস প্লাস 1/x মাইনাস 2 তার হোল স্কোয়ার। ঠিক আছে না? এটা হচ্ছে আমাদের কি এফ ড্যাশ অফ এক্স। এবার আমরা বার করবো এফ ডবল ড্যাশ অফ এক্স। এফ ডবল ড্যাশ অফ এক্স সমান কত হবে তাহলে দেখো, এবার দেখো পাওয়ারে -2 আছে, তাহলে মাইনাস থাকলো ইন্টু -2, এবার একবারই করে দিচ্ছি 1/x মাইনাস 3, তারপরে কত হয়ে যাবে? 3 হয়ে যাবে, প্লাস দেখো -2 ইন্টু 1/x মাইনাস 2 তার পাওয়ারে 3, এটা ডেরিভেটিভ করলে তোমাদের 1ই হচ্ছে। তাহলে দেখো মাইনাস মাইনাসে প্লাস 2/x মাইনাস 3 তার হোল কিউব মাইনাস 2/x মাইনাস 2 তার হোল কিউব। 2 কমন যাবে না? 2 কমন যাচ্ছে, লিখছি দেখো 1/x মাইনাস 3 তার হোল কিউব মাইনাস 1/x মাইনাস 2 তার হোল কিউব। তাহলে এই হচ্ছে আমাদের এফ ডবল ড্যাশ অফ এক্স। ঠিক আছে, এবার দেখছি আমরা 2 নম্বর কোশ্চেন। দেওয়া আছে কি যে এফ অফ এক্স সমান সমান 1/x² মাইনাস 4। তো দেখো আমরা এটা কী করবো? এটা সমান সমান লিখতে পারি x² মাইনাস 2x, তাই না? উপরে 1, নিচে তাহলে কী হচ্ছে x প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 2। তো এবার দেখো আমরা 1 আছে উপরে, আমরা এটা কী লিখবো দেখো দেখি, এবার লিখবো এটাকে আমরা এক্স প্লাস 2 মাইনাস এক্স মাইনাস 2। তাহলে দেখো এক্স এক্স কেটে যাবে, কিন্তু 2 মাইনাসে মাইনাসে প্লাস 2, তাহলে কত হয়েছে? 4 হয়ে যাচ্ছে। তাহলে 1/4 একটা আমাদের নিতে হবে, তাই না? তাহলে সামনে একটা 1/4 নিয়ে নিলাম। ঠিক আছে না? সমান সমান 1/4, এবার যদি ভাগ করে দিই, এটা কেটে যাবে, থাকবে কত? 1/x মাইনাস 2 মাইনাস 1/x প্লাস 2। এই হচ্ছে আমাদের
এফ অফ এক্স, এবার আমরা এফ ড্যাশ অফ এক্স বার করবো। এফ ড্যাশ অফ এক্স কত হচ্ছে বলো দেখি, 1/4 থাকলো, এটা কত হবে, মাইনাস আসবে একটা, -1/x - 2 তার হোল স্কোয়ার, মাইনাসে প্লাস হয়ে যাবে 1/x + 2 তার হোল স্কোয়ার। ঠিক আছে, এবার এফ ডবল ড্যাশ অফ এক্স বার করবো। এফ ডবল ড্যাশ অফ এক্স কত হবে, 1/4 ছিল থাক, দেখো একটা মাইনাস আছে আর -2 আসবে, তাহলে কত হয়ে যাবে +2 1/x - 2 তার হোল কিউব। এবার কী হবে এখানে দেখো, -2 আসবে, 1/x + 2 তার হোল কিউব, 2 কমন যাবে, এবার দেখো 2 কমন নিলাম, তাহলে 1/4টা কত যাবে, 1/2, 1/x - 2 তার হোল কিউব, 1/x + 2 তার হোল কিউব। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের এফ ডবল ড্যাশ অফ এক্স। এবার দেখছি আমরা 3 নম্বর কোশ্চেন, দেওয়া আছে কি যে এফ অফ এক্স সমান সাইন এক্স, সাইন 2x, সাইন 3x। তো দেখো আমরা এটা কী করবো, এটাই করছি দেখো 1/2 ইন্টু 2 সাইন 3x সাইন x, এটা একসাথে নিলাম, এটা আর সাইন 2xটা আলাদা করলাম। দেখো এটাকে 2 সাইন এ সাইন বি, এই সূত্রে আমরা কাজে লাগাবো, 2 সাইন এ সাইন বি সমান কী হবে, cos a - b মাইনাস cos a + b, তাহলে এই সূত্রটা আমরা কাজে লাগাবো। ঠিক আছে, তো দেখো 1/2 cos a - b মানে 3x - x মাইনাস cos a + b cos 3x + x sin 2x ইকুয়ালস টু 1/2 cos 2x minus cos 4x ইন্টু সাইন 2x। ঠিক আছে, তো দেখো এবার কী হচ্ছে, আমরা এখান থেকে 1/2 সাইন 2x cos 2x এটা দিয়ে গুণ করে দিলাম, মাইনাস সাইন 2x cos 4x। এবার দেখো আবার 2 দিয়ে গুণ করবো, তাহলে নিচে লিখবো বা সামনে লিখবো 1/4 আর এখানে 2 দিয়ে গুণ করছি, 2 সাইন 2x cos 2x মাইনাস 2 সাইন 2x cos 4x। ঠিক আছে, 1/2 এটা মানে কি, এটা মানে হচ্ছে সাইন 4x মাইনাস, এবার দেখো এইটা আবার সূত্রে ফেলবো, এটা কি যে 2 সাইন এ cos b সমান কী হবে, সাইন a + b প্লাস সাইন a - b। তো এই সূত্রটা আমরা কাজে লাগাচ্ছি, সাইন a + b মানে সাইন কত হবে 2x + 4x, প্লাস a মাইনাস যেহেতু আছে তাহলে মাইনাস হয়ে গেলো সাইন a - b মানে কত 2x - 4x। ঠিক আছে না, ইকুয়ালস টু 1/4 সাইন 4x মাইনাস কত হচ্ছে সাইন 6x মাইনাস সাইন -2x, তাই না। এবার দেখো সাইন -θ মানে কি, সাইন -θ মানে হচ্ছে মাইনাস সাইন থিটা, আর কস -θ মানে কস থিটা, তাহলে এখানে মাইনাস একটা আসবে বাইরে, তাহলে কত হয়ে যাবে প্লাস হয়ে যাবে, তাই না। তো এখান থেকে আমরা দেখো কী পাচ্ছি, 1/4 সাইন 4x মাইনাস সাইন 6x প্লাস সাইন 2x। ঠিক আছে, তো এখান থেকে আমরা কী করছি, এবার এফ অফ এক্স সমান কত পেলাম, 1/4 সাজিয়ে নিচ্ছে, দেখো এটাকে আগে নেবো, তারপর এটা নেবো, তারপর এটা নেবো, সাইন 2x প্লাস সাইন 4x মাইনাস সাইন 6x। তাহলে এফ ড্যাশ অফ এক্স কত হবে বলো দেখি, 1/4 সাইনের ডেরিভেটিভ কস 2x, 2x এর ডেরিভেটিভ 2
ঠিক আছে, প্লাস cos 4x, 4x এর ডেরিভেটিভ 4, হ্যাঁ, মাইনাস cos 6x, 6x এর ডেরিভেটিভ 6, ঠিক আছে। f ডবল ড্যাশ অফ এক্স কত হবে তাহলে 1/4, দেখো কোসের হচ্ছে মাইনাস মাইনাস সাইন, তাহলে মাইনাস এটা নিয়ে নিচ্ছি, 2 to 4 হয়ে যাবে সাইন 2x, মাইনাস 4 4 16 হয়ে যাবে সাইন 4x, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে 6 6 36 সাইন 6x, ঠিক আছে। ইকুয়ালস টু দেখো এবার মাইনাস আমরা কী করবো 4 কমন নেব, হ্যাঁ 4 কমন নিলে 4 4 কেটে যাবে, তাহলে কত হবে মাইনাস সাইন 2x মাইনাস 4 থাকবে সাইন 4x প্লাস 9 4 36 9 সাইন 6x, প্লাসগুলো আগে রেখে দিই, 9 সাইন 6x মাইনাস 4 সাইন 4x মাইনাস সাইন 2x, এটাই হচ্ছে আমাদের f ডবল ড্যাশ অফ এক্স। 4 নম্বর কোশ্চেনটা কী দেওয়া আছে, দেওয়া আছে যে f অফ এক্স সমান সমান ই টু দি পাওয়ার এক্স সাইন স্কোয়ার এক্স, তো আমরা কী করছি দেখো ইকুয়ালস টু 1/2 ই টু দি পাওয়ার এক্স 2 সাইন স্কোয়ার এক্স, 2 2 কেটে যাবে, এবার 2 সাইন স্কোয়ার এক্স মানে কি 1 মাইনাস কস 2x, তো সেটা আমরা বসাবো 1/2 ই টু দি পাওয়ার এক্স 1 মাইনাস কস 2x, ঠিক আছে। এবার দেখো তাহলে f ড্যাশ অফ এক্স কী হবে আমাদের 1/2টা বাইরে থাকলো, ঠিক আছে, ddx অফ কার হবে ই টু দি পাওয়ার এক্স ইন্টু 1 মাইনাস কস 2x ইকুয়ালস টু 1/2, এবার মনে করে এটাকে ফিক্সড রাখলাম বা এটা বাইরে রাখলাম, ই টু দি পাওয়ার এক্স বাইরে রাখলাম, ডেরিভেটিভ করবো কার 1 মাইনাস কস 2x এর, প্লাস এটা বাইরে রাখলাম 1 মাইনাস কস 2x ডেরিভেটিভ করবো কার ই টু দি পাওয়ার এক্স এর, ঠিক আছে। 1/2 ই টু দি পাওয়ার এক্স, এটা ডেরিভেটিভ করলে 1 এর ডেরিভেটিভ 0, কত হচ্ছে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, কসের ডেরিভেটিভ কত সাইন 2x ইন্টু 2 হবে, তাই না, একটা প্লাস দেখো 1 মাইনাস কস 2x ইন্টু ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ ওটাই, ঠিক আছে। তো দেখো আমরা এখান থেকে আবার ই টু দি পাওয়ার এক্স কমন নিই, ই টু দি পাওয়ার এক্স বাই 2 কত থাকছে 2 সাইন 2x প্লাস 1 মাইনাস কস 2x, ঠিক আছে, এটা থাকছে। তো দেখো f ডবল ড্যাশ অফ এক্স বার করবো, সমান সমান দেখো 1/2টা বাইরে থাকলো, এটা ডেরিভেটিভ করলে কত হবে ই টু দি পাওয়ার এক্সই হলো, আর এটা আমাদের যা আছে তাই সাজিয়ে নিচ্ছে, হ্যাঁ 1 প্লাস 2 সাইন 2x মাইনাস কস 2x, এবার আমরা কী করবো ই টু দি পাওয়ার এক্সটা ফিক্সড রাখবো, এটা ডেরিভেটিভ করবো, তাই না। তো দেখো ই টু দি পাওয়ার এক্স ফিক্সড রাখলাম, এটা ডেরিভেটিভ করছি, কত হবে তাহলে দেখো 4 cos 2x, 1 এর ডেরিভেটিভ 0 মাইনাস কসের ডেরিভেটিভ হচ্ছে মাইনাস সাইন মাইনাস হচ্ছে প্লাস 2 সাইন 2x, ঠিক আছে না, দেখা গেল। এবার দেখো এখান থেকে আমার আবার ই টু দি পাওয়ার এক্স বাই 2 আবার কমন নিচ্ছি, ই টু দি পাওয়ার এক্স বাই 2 কমন নিলাম, কী থাকছে 1 প্লাস 2 সাইন 2x মাইনাস কস 2x প্লাস 4 cos 2x প্লাস 2 সাইন 2x, যোগ বিয়োগ করা যায় কিনা আমরা দেখবো, হ্যাঁ ঠিক আছে। তো দেখো ইকুয়ালস টু পাচ্ছি আমরা ই টু দি পাওয়ার এক্স বাই 2 ইন্টু 1 সাইন কটা আছে এখানে 2টা, এখানে 2টা 4টা প্লাস 4 সাইন 2x, এখানে কত আছে দেখো প্লাস 3 cos 2x, ঠিক আছে। এই হচ্ছে আমাদের 4 নম্বরের অ্যান্সার। এবার দেখছি আমরা 5 নম্বর কোশ্চেন, দেওয়া আছে কি যে f অফ এক্স সমান সমান এক্স
ইন্টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে অ্যাপ ড্যাশ অফ এক্স বার করছি আমরা, অ্যাপ ড্যাশ অফ এক্স মনে করছি এটা ডেরিভেটিভ করলাম, তাহলে 1 হবে, আর এটা আমাদের ফিক্সড এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস এটা ফিক্সড রাখলাম, এটা ডেরিভেটিভ করবো, কত হবে বলো দেখি, 1/2 ইন্টু 1 বাই রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। আবার এটা ডেরিভেটিভ করলে কত হবে, মাইনাস 2x, তাই না? তা দেখো রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 2 কেটে যাবে, এক্স স্কোয়ার বাই রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, ঠিক আছে? তো এখান থেকে আমাদের রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার লসগু হলো এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সমান কী পাচ্ছি, এ স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার ডিভাইডেড বাই রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এটা কি অ্যাপ ড্যাশ অফ এক্স। এবারে আমরা কী করবো, অ্যাপ ডবল ড্যাশ অফ এক্স বার করবো। অ্যাপ ডবল ড্যাশ অফ এক্স কত হবে, নিচেরটার স্কোয়ার হয়ে যাবে, তাই না? এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এবার এটা যদি আমরা ডেরিভেটিভ করি, আর এটা ফিক্সড রাখবো, হ্যাঁ এটা ফিক্সড রাখলাম, এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটা ডেরিভেটিভ করলে কত হবে, মাইনাস 4x মাইনাস, দেখো এবার কী করবো, এটা ফিক্সড রাখবো, এ স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার ফিক্সড রাখলাম। এবার এটা ডেরিভেটিভ করবো, তাহলে কত হবে, 1/2 ইন্টু 1 বাই রুট ওভার এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইন্টু 2x, ঠিক আছে না? এটাই তো। এবার দেখো এরপরে কী পাচ্ছি আমরা, এরপরে পাবো ইকুয়ালস টু মাইনাস 4x ইন্টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস 2 কেটে যাবে, এই 2 কেটে যাবে, এক্স ইন্টু এ স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার ডিভাইডেড বাই রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তাই না? আর নিচে আমাদের কী আছে গোটাটার, এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, ঠিক আছে? এবার এটা আবার লসও করবো আমরা, ঠিক আছে? তাহলে কী পাচ্ছি আমরা, অ্যাপ ডবল ড্যাশ অফ এক্স সমান সমান নিচে কী হবে দেখো, এবার এটা নিচে চলে আসবে না, তাহলে কত হবে, এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইন্টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, ঠিক আছে? এটা গুণ করলে কত হচ্ছে আমাদের, মাইনাস 4x ইন্টু এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স ইন্টু এ স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার। দেখো এখান থেকে আমরা এক্স কমন নিচ্ছি, হ্যাঁ এক্স যদি কমন নিই তাহলে কী থাকবে, এক্স কমন থাকলে মাইনাস 4a স্কোয়ার প্লাস 4x স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, ঠিক আছে? কাটাকাটি যাবে কিছু, কাটাকাটি যাবে কিছু, ওটা আমরা দেখবো। ইকুয়ালস টু দেখো এক্স ইন্টু কী পাচ্ছি আমরা, মাইনাস 3a স্কোয়ার প্লাস 2x স্কোয়ার, নিচে কত, এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তারপরে কত হবে 3/2, তাই না? তো এটাকে আমরা লিখতে পারি এভাবে যে এক্স ইন্টু 2x স্কোয়ার মাইনাস 3a স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার তারপরে 3/2। তাহলে এই হচ্ছে আমাদের 5 নম্বরের অ্যান্সার। আজকে আমরা এখানে রাখছি, সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। হ্যাভ এ নাইস ডে।